নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় শুনছেন। মিস্টার রাজীব কুমার আবার ফিরে এলাম সেই প্রতিবেদন নিয়ে, যেখানে প্রত্যেক দিন চেষ্টা করব যেদিন যেদিন পাবো পুলিশের কীর্তি নিয়ে, পুলিশকে কিভাবে মমতা প্রশাসন খারাপ জায়গায় নিয়ে গেছেন। আর রাজীব কুমারের নেতৃত্বে সেটা ঘটছে, মনোজ ভার্মাদের নেতৃত্বে সেটা ঘটছে। টুকরো টুকরো কাহিনিগুলো আপনাদের কাছে থাকলেও আপনারা পাঠাবেন, আমরা টেলিকাস্ট করবো। আজকে এমন একটা কাহিনী নিয়ে আপনাদের কাছে এলাম, যেটা নিয়ে আমরা কিছুদিন ধরে ঠিকই করেছি। মিস্টার রাজীব কুমারকে আমি ব্যক্তিগতভাবে খুব রেসপেক্ট করি। কেন রেসপেক্ট করি? তার এবিলিটি, তার কোয়ালিটি, তার এফিসিয়েন্সি, তার ইন্টেলিজেন্স অসাধারণ, অসামান্য অফিসার একজন। কিন্তু তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কাজগুলো করেন। মিস্টার কুমার, আমি আপনাকে বলছি, আপনার প্রতি আমার হাইয়েস্ট রিগার্ডস আছে, কারণ আপনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ডিজি এই পশ্চিমবঙ্গের। সেই জন্য নয়, আপনার এফিসিয়েন্সি লেভেলে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে আপনার ইন্টেলিজেন্সটা স্বীকৃত হয়। আপনি ওয়েবেলের ভেতরে বসে কিভাবে বিরোধী দলের নেতাদের মনিটরিং করেন, কে কোথায় যাচ্ছে, কে কার সঙ্গে কথা বলছে, কিভাবে উপান্নে অফিস তৈরি করে কি করেন, আমরা সমস্ত খবর রাখি। আমি তাতে যাচ্ছি না, কিন্তু মিস্টার কুমারের এবিলিটি, এফিসিয়েন্সি, ইন্টেলিজেন্স নিয়ে কোনো প্রশ্ন আসে না। কিন্তু তাঁর জেনে রাখা উচিত রাজ্যের পুলিশটা কীভাবে চলছে। দেখুন, রাজ্য পুলিশের, আমি আবারও বলছি, আপনারা রাগ করবেন, 95% পুলিশ কর্মচারী ভালোভাবে চলতে চান, কিন্তু 5% পুলিশের জন্য পুলিশের বদনাম হয়। আর এই 5%কে এনকারেজ করেন নবান্নের 14 তলায় বসে থাকা ভদ্রমহিলা এবং আপনি মিস্টার রাজীব কুমার। কেন? আমি এই প্রশ্নটা নিয়ে আসছি। কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে জানেন? টুকরো টুকরো কাহিনী আমাদের দরবারে আসছে। আমার মনে হচ্ছে প্রত্যেকটা প্রতিবেদন আপনার উদ্দেশ্যে ডেডিকেট করব, এবং আপনার জেনে রাখা দরকার। আপনি জানেন না এটা নয়, জানি না, ওই বারাসাতের কলোনি মোড়ে সিভিক ভলেন্টিয়ার টাকা তুলছে, সেখানকার এসপি নাকি জানতেন না। আপনি ভাবুন তো, ভাড়ামোটা কোন লেভেলে, ভণ্ডামিটা কোন লেভেলে। সাধারণ মানুষ আপনারা ভাবুন, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে টাকা তোলানো হয়, এটা এসপি নাকি জানেন না। তিনি তদন্তের দায়িত্ব নিয়েছেন, শুনলাম, একটা ডিজিটাল মাধ্যমে দেখলাম। আমি খড়দা থানাতে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেনি, শেষ পর্যন্ত কোর্ট থেকে অর্ডার এনে খড়দা থানার টনক নড়ল। প্রতিবেদন করেছি, আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন। আমি আজকে মিস্টার কুমারের উদ্দেশ্যে নিবেদন করছি, আজকে বহরমপুরে, এর আগের দিন বীরভূমের এক কাহিনী আপনাদের কাছে শুনিয়েছিলাম। বহরমপুরের মেন রোড দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, কোনো একটা রুট থেকে আরেকটা রুটে নিয়ে যাচ্ছিলেন। কীভাবে তার সঙ্গে একজন ড্রাইভারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। 10,000 টাকা ফাইন, 4 দিন নাকি কোনো একটা পারমিট ফেল করেছিল তার জন্য, তার সঙ্গে 2,000 টাকা ঘুষ। ড্রাইভারের মুখে শুনুন, মিস্টার কুমার, আপনি শুনুন, কানে শুনুন যে একজন ড্রাইভার আমাদের ফোন করে কি বলছেন। সে ভদ্রলোকের অভিজ্ঞতাটা খুব করুণ। তার পরিচয় তিনি দিয়েছেন আমাদের কাছে। তিনি আমাদের একটা প্রতিবেদন শুনেছেন, শুনেই আমাদের ফোন করেছেন, করে বললেন, শর্মাবু কী বলবো জানি না, আপনি তো এগুলো নিয়ে লড়ছেন, তাই আপনাকেই ফোনটা করলাম, শুনুন আমার ওপর কী হয়েছে। আমি একটা বড় লরি চালাই, মালিক বলছে লরি এখন বন্ধ করে দেবো, এই আর পেরে ওঠা যাচ্ছে না। আপনি ভাবুন তো, একজন লরির কাছ থেকে বোধহয় সম্ভবত আসাম যাচ্ছিলেন, 12,000 টাকা রাজ্য পুলিশ তুলে নিল, 10,000 টাকা ফাইন বলে আর 2,000 টাকা ঘুষ বলে। এই কোন রাজত্বে চালাচ্ছেন মিস্টার কুমার? একটু ভেবে দেখুন তো। বাংলাকে একটু পরিচ্ছন্ন করুন না। একটু পরিচ্ছন্ন করতে অসুবিধে কোথায়? আপনার বিরুদ্ধে যখন সারদার অভিযোগ উঠেছিল না, সারদার সেই রাত্রিবেলা পেন ড্রাইভ, ল্যাপটপ সব খুলে, ব্যাংকের লকার খুলে বার করেছিলেন না, খুব খারাপ লেগেছিল। তারপর ভেবেছিলেন আপনি শুধরে গেছেন, আপনি শোধরাননি। আপনি যদি শোধরাতেন তাহলে এগুলো বন্ধ হতো। আপনি ডিরেক্টর জেনারেল পুলিশ হিসেবে একটা ইনস্ট্রাকশন জারি করুন তো দেখি, যে কোনো পুলিশ যদি কোনো জায়গায় প্রমাণিত হয়, সামান্য প্রমাণ পায়, 3 দিনের মধ্যে আমরা সেটা ইনভেস্টিগেট করে বার করবো। যদি টাকা নিচ্ছে, ঘুষ তুলছে, সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করব, এবং পার্মানেন্টলি তার যাতে চাকরি যায় তার ব্যবস্থা করবো। এক। দ্বিতীয়ত, কোনো সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে হাত পাতানো যাবে না কোনো লরির কাছে। আচ্ছা, একটা লরি পারমিট যদি ফেল করে, আপনি তাকে ফাইন করুন, অসুবিধা কিছু নেই। 2,000 টাকা বকশিস নেবেন কেন? বাপ মা তুলে গালিগালাজ করবেন কেন? ইজ দিস দ্য কালচার অফ বেঙ্গল? মিস্টার কুমার, আমি আপনাকে বলছি, বিশ্বাস করবেন না তো, আমি সরাসরি সে অডিওটা আপনার উদ্দেশ্যে ডেডিকেট করছি। সমস্ত পুলিশ কর্মচারীরা শুনুন, এবং যারা এই প্রতিবেদন শুনছেন, আমি বলছি সবাই এটাকে ছড়িয়ে দিন, মানে সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিন। পুলিশ যেখানেই টাকা তুলবে, যেখানেই ঘুষ তুলবে, সামান্য প্রমাণ পেলে আমাদের দপ্তরে পাঠান, এবং কথা দিচ্ছি এই ভিডিওগুলোকে না আমরা মেল করে মিস্টার রাজীব কুমারের অফিসে পাঠাবো, এবং এটা উত্তর এক্সপেক্ট করবো, কাটসি উত্তর, যে আমি পেয়েছি, আমি ইনভেস্টিগেট করছি, আমি সমস্ত রকম কোঅপারেট করবো। মিস্টার কুমার, আমি যা খবর, যা তথ্য পাবো, ওপেন ফোরামে বলছি বলে না, আমি চাইছি পুলিশ শুধরে যাক, সংশোধন হয়ে যাক, সেই চেষ্টাটা করুন না, মানুষের আশীর্বাদ পাবেন।
আপনি যে 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 দলের হয়ে কাজ করছেন, সরকারের হয়ে কাজ করছেন, দলের হয়ে কাজ করছেন, তারাও উপকৃত হবে এর ফলে। একটু চেষ্টা করে দেখুন না মিস্টার কুমার, আমি আপনাকে বলছি, আমি আবার বলছি, আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, রেসপেক্ট করি, তার কারণ আপনার এফিসিয়েন্সির জন্য। কম কথা বলেন, সাংঘাতিক মানে ইন্টেলিজেন্ট আপনি অফিসার, কিন্তু আপনি এগুলো সামলাতে পারছেন না কেন? তার মানে আপনার সিগন্যাল আছে। আমি যদি দেখি আমার অধস্তন ঘুষ খাচ্ছে, তারপর আমি চুপ থাকবো? তারপর ইনভেস্টিগেশনের নাম করে দুটো একটা মেকি ইনভেস্টিগেশন হবে, তৃতীয় দিন সবাই ভুলে যাবে, তখন তাকে আবার নিজস্ব পজিশনে বসিয়ে দেবো? হোয়াট ইজ দিস হ্যাপনিং? আপনি ভাবুন তো। এই পশ্চিমবঙ্গের এন্টার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় ওই শান্তনু সেনা বিশ্বাস মার্কা অফিসারদের দিয়ে শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। আর আপনাদের মতো অফিসারদের, আমি বলছি আপনাদের মতো অফিসারদের দিয়ে শেষ পর্যন্ত এই কাজগুলোকে এন্ডোর্স করেছেন। আমি আপনাদের নীরবতাকে এন্ডোর্সমেন্ট বলবো। ঠিক করেছি, ভিডিওটা যেমন টেলিকাস্ট করছি, এই ভিডিওতে এই যা বক্তব্য, এই বক্তব্যটা এন্টায়ারলি ইচ্ছা আছে পাঠিয়ে দেবো মিস্টার রাজীব কুমারের অফিসে, মেল করে পাঠাবো। লেট দেয়ার বি অ্যান ইনভেস্টিগেশন। যে ড্রাইভার বলছেন তিনি মিথ্যা কথা বলছেন কিনা, সেই ইনভেস্টিগেশনটাও হোক। তার সঙ্গে কথা বলুন, গিয়ে বলুন যে অফিসার করেছেন, যে বহরমপুরে যেখানে করেছেন, সেই অফিসারকে টেকে বার করুন। যে পুলিশের কর্মচারী গালিগালাজ করেছেন, প্লেন ড্রেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলাবাজি করছেন রাত 2:30টার সময় বহরমপুরের রাস্তায়, কি মস্করা হচ্ছে নাকি? আমি বলছি আপনারা যারা আপনারা আমাদের দর্শক, প্রত্যেকে আমাদের কাছে পাঠান ছবি তুলে। যে মুহূর্তে দেখবেন কেউ টাকা তুলছে, ছবি তুলুন। যে মুহূর্তে দেখবেন জুলুমবাজি করছেন, পাঠান। বহরমপুর সিউড়িতে কী ঘটনা ঘটেছে আমি সেটা নিয়ে এটা টেলিকাস্ট করেছি, আপনি দেখেছেন? বহরমপুর না, ওই বোলপুর থেকে সিউড়ি যাওয়ার রাস্তায় সেটা নিয়ে একটা প্রতিবেদন করেছি। আপনারা যারা যারা যেখানে পুলিশের এই তোলাবাজির সম্মুখীন হচ্ছেন, আমাদের দপ্তরে পাঠান। আমাদের কোনো ভয় ডর নেই। ও পুলিশের হুমকি ভয়টাই আমরা করি না। আমরা পরিষ্কার বলছি, সাদাকে সাদা, কালোকে কালো বলি। মেইনস্ট্রিম মিডিয়া সেটা করে না। আমরা টেলিকাস্ট করবো এবং রাজীব কুমারের দপ্তরে পাঠাবো। একবার না বারবার পাঠাবো, দেখি শেষ পর্যন্ত তিনি নড়েন কিনা। ভিডিওটা দেখুন, অডিওটা শুনুন। এই গত 10 তারিখে স্যার আমি মানে হলদিয়া থেকে লোড নিয়ে মানে মানে আসাম যাচ্ছি। তো আমাকে ওই মানে বহরমপুর পুলিশ মানে ধরলো, বলছে যে তোমার মানে অল ইন্ডিয়া মানে পারমিট ফেল হয়ে গেছে। হ্যাঁ, মানে আমাকে তো প্রথমে ওই পেশা কিছু বলেনি। আমি বলছি স্যার মানে কি হয়েছে বলুন। বলে খানকির বাচ্চা, তোকে সাইড করতে বলছি, সাইড কর। মানে এইরকম অশ্লীল ভাষায় স্যার গালাগাল মানে করছে। আর মানে পয়সা না দিলে তো সে তো মানে হাতাহাতি করছে। বহরমপুর পুলিশ। হ্যালো হ্যালো, তারপর কি হলো? তারপরে স্যার মানে কি করলো, মানে মানে গাড়িতে ঢুকিয়ে দিল। মানে বলে গাড়ি, বলে ওই খানকির ছেলে গাড়ি পার্কিংয়ে ঢুকা বলে, মানে জোর করে মানে আমার হাত থেকে সই করে নিল। মানে সই করে মানে বলছে তোর অল ইন্ডিয়া পারমিট ফেল, তো মানে ফাইন হবে। আমি বলছি ফাইন হবে ঠিক আছে, আপনারা অশ্লীল ভাষায় এভাবে কথা বলছেন কেন? মানে আমরা তো ড্রাইভার, আমরা তো দেশের উন্নয়নের কাজে লেগে আছি। আমরা কি দেশের ক্ষতি করছি? বলে ও তো ও খানকির ছেলে, তোর অত কিছু মানে ভাষণ আমরা শুনতে আসিনি, তুই গাড়ি পার্কিংয়ে ঢুকা। বলে 10,000 টাকা কেস দিয়ে দিল, গাড়ি পার্কিংয়ে ঢুকালো। সকালবেলা এসে বলছে ঠিক আছে তোমার মালিককে বলো পয়সা ভরে দিতে। হ্যাঁ, মালিক 10,000 টাকা মালিক ভরে দিল। ভরে দিতে বলছে মানে মানে প্রথমে বলছিল যে পারমিট কাটতে হবে, এবং 10,000 টাকা ফাইন ভরতে হবে। সকালবেলা এসে বলছে ঠিক আছে ফাইনটা ভরে দাও আর 2,000 টাকা এক্সট্রা দাও, চলে যাও। বলে এইভাবে আমরা মানে 2,000 টাকা এক্সট্রা ঘুষ দিলাম আর 10,000 টাকা ফাইন কাটলাম। মানে 10,000 টাকা ফাইন কাটার পরও 2,000 টাকা আলাদা ঘুষ? আলাদা ঘুষ না হলে বলছে যে তাহলে আমাদেরকে পারমিট কেটে এনে আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, আমার অল ইন্ডিয়া পারমিট 4 দিন ফেল হয়ে গেছিল। 4 দিন ফেল হওয়ার জন্য 10,000 টাকা তুললো প্লাস 2,000 টাকা ঘুষ। আচ্ছা, 2,000 টাকা ঘুষ। আর স্যার মদ্যপ অবস্থায় মানে কি বলবো স্যার, মানে মদ্যপ অবস্থায় এত নোংরা গালাগালি করছে। শুধু আমাকে নয়, এরকম কয়েক মানে মানে আদার স্টেটের গাড়িগুলোর সঙ্গে এত রাফ ব্যবহার করছে। আদার স্টেট মানে আমাদের বেঙ্গল বাদে অন্যান্য স্টেটের গাড়িগুলো যে আসছে তাদের সঙ্গে এত রাফ ব্যবহার।
মানে কলার ধরে হাতাহাতি করে পয়সা যেন ছাড়িয়ে নিবে ওরা, মানে কি করবে খুঁজে পায়নি। কি মানে কি গাড়ি খাবে? কোন জায়গায় হয়েছিল? এটা বহরমপুর, ওই যে বহরমপুর মানে ডিস্ট্রিক্ট পড়ে আর কি ওটা। হ্যাঁ, কোন জায়গায়? রাস্তাটা কোন রাস্তায় হয়েছিল? ওটা ওই যে মানে ওই বর্ধমান থেকে ভিতরের রাস্তায়। বর্ধমান যেতে ভেতরের রাস্তায়? হ্যাঁ, বর্ধমান থেকে আমরা মানে যাওয়ার পথে হয়েছিল। মানে তখন কোথায় যাচ্ছিলেন আপনারা গাড়ি নিয়ে? আসাম যাচ্ছিলাম, মানে ওই ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ঠিক সেই সময় রাস্তায় ঘটনাটা ঘটে? হ্যাঁ, তখন বাজে রাত 2:30টা। রাত 2:30টার সময়? হ্যাঁ, রাত 2:30টার সময়। মানে তো ওরা তো মানে যে অবস্থা মানে মদ্যপ অবস্থায় আছে, হ্যাঁ, ভিতরে যে অফিসার বসে আছে তারও মুখের বাজে খিস্তি, আর তো সাইডে যারা সাঙ্গপাঙ্গ আছে ওদের তো খিস্তি আছে। এই সাঙ্গপাঙ্গ ওরা কি সিভিক ভলেন্টিয়ার? মানে তারা বিনা ড্রেসে আছে। সিভিক আছে কি আছে তো স্যার জানি স্যার। আমাদের গোটা বেঙ্গলে স্যার আমরা এই নির্যাতনের শিকার হচ্ছি, আর গাড়ির মালিক তো অতিষ্ঠ হয়ে গাড়ি সব বন্ধ করে দিচ্ছে স্যার। আমাদের ঘর সঙ্গে চলবে কি করে? এই আজকের এই আসাম খালি করে এসে গাড়ি বন্ধ বলছে। ওদিকে কি চালাবো, কি করব? পুলিশের এত অত্যাচার। আমাদের বর্ডার দিয়ে গেলে পয়সা লাগে, আবার আমাদের বর্ডার দিয়ে আসতে পয়সা লাগে, কিন্তু আসামে যাচ্ছি 1 টাকা লাগে না। আসামে যাচ্ছেন টাকা লাগছে না? 1 টাকা বর্ডার, তাদের তো বর্ডার নেই। এটা কি বহরমপুর শহরের কাছাকাছি মেন রোডটা? হ্যাঁ, ওই মানে কুলি না কি একটা যেখানে আমাকে ধরছিল। হ্যাঁ, ওই মানে কুলি বলে না কি একটা মানে জায়গা। আচ্ছা, মানে আপনি মানে ওটা আপনার হোয়াটসঅ্যাপ যে থানায় আমাকে কেসটা দিয়েছিল, হ্যাঁ, ও থানার রিসিভ আছে আমার কাছে স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আপনি হোয়াটসঅ্যাপে রিসিপ্টটা পাঠান তো। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম শেখ আবুল খায়ের। আপনি কাইন্ডলি ওই রিসিপ্টটা পাঠান তো। আপনি মানে 10,000 টাকা দিয়েছেন প্লাস 2,000 টাকা ঘুষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2,000 টাকা হাতে নিয়েছি। আপনার নামটা আরেকবার বলুন তো। শেখ আবুল খায়ের। আপনি থাকেন নন্দীগ্রাম, আমার বাড়ি নন্দীগ্রাম। আপনার বাড়ি নন্দীগ্রাম। অনেক ধন্যবাদ ভাই। এই জাতীয় ঘটনা পুলিশের দেখলেই আমাদের ফোন করে অন্তত মানে এই হোয়াটসঅ্যাপে আপনার ডাইরেক্ট মানে ভিডিও পাঠানো যাবে তো? হ্যাঁ, আপনি পাঠান, এক্ষুনি পাঠান। না, এটা তো এই রিসিপ্টটাতে পাঠাবো স্যার। আমরা এত নির্যাতনের শিকার হচ্ছি। আপনি বলছি আপনি যে কোনো ধরনের এই ধরনের ঘটনা হলে মোবাইলে ভিডিওটা তুলবেন, তুলে আমাকে পাঠাবেন, কিছু না হলে ছবি তুলে পাঠাবেন। এই মানে আমরা যখন বালি আনতে যাই, হ্যাঁ, এই হাই রোডের উপরে সারা দিন নো এন্ট্রি, পয়সা দিলে এন্ট্রি। আপনি সেই ছবি তুলবেন, ভিডিও তুলবেন, পাঠাবেন। হ্যাঁ স্যার, আপনাকে করবেন, আমি করবো। আপনি আগে মানি রিসিপ্টটা এখনই পাঠান। আচ্ছা, ঠিক আছে।